আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বঙ্কার্সে আমি প্রায় ৩ লাখ স্পিন ফ্রি পেয়েছি এবং পরের পোস্টটা যদি লক্ষ্য করেন আমি প্রায় লিডার বোর্ডে ১৭,০০০ এর ভিতরে চলে আসছি এবং আমার যে টার্গেট সেটা কিন্তু প্রায় ৫ থেকে ১০,০০০ এর মধ্যে চলে আসা। যদিও আমি এখন একটু পিছিয়ে গিয়েছি, তারপরও আমি যদি ৫ থেকে ১০,০০০ এর মধ্যে চলে আসতে পারি আমি কিন্তু বঙ্কার্স থেকে $২০০ থেকে $৪০০ প্রফিট করতে পারবো। সো কিভাবে আমি ৩০ থেকে ৩৫ দিনের ভিতরে এত ভালো একটা জায়গায় চলে গিয়েছি এবং আপনি যদি এই অল্প সময়ের মধ্যে এত ভালো জায়গায় আসতে চান কিভাবে আসতে পারবেন এবং কি পরিমাণে প্রফিট করতে পারবেন এবং কোন কোন কাজগুলো আপনার করা উচিত প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, কারণ আমি কিন্তু এই আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি যখন ১৬,০০০ চলে গিয়েছিলাম সেটা কিন্তু আমার টেলিগ্রামে সবার আগে আপডেটটা দিয়ে দিয়েছি এবং এইখানে কিন্তু আমি সকল প্রকার ভালো ভালো এয়ারড্রপগুলো আপডেট সবার আগে দিয়ে থাকি এবং কিভাবে আপনি খুব ভালো একটা প্রফিট করতে পারেন সেই আইডিয়া কিন্তু এখানে দিয়ে থাকি। সো অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন, ডেসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে। সো বঙ্কার্সে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্রায় ১৯,৮০০ অবস্থান করতেছি এবং বেশিক্ষণ অল্প কতক্ষণ আগে অর্থাৎ ৪ থেকে ৫ ঘন্টা আগে কিন্তু আমি প্রায় বঙ্কার্সে ১৬,০০০ সামথিং ছিলাম, অর্থাৎ ১৭,০০০ এর মধ্যে ছিলাম এবং আমি কিন্তু প্রায় ৩ লাখ স্পিন পেয়েছি। অর্থাৎ এখানে কিন্তু এই যে স্পিনটা আমরা যেখানে স্পিন করি, এই স্পিন করে যে বিভিন্ন রিওয়ার্ড পাই, এই স্পিনটা কিন্তু আমি পেয়েছিলাম। সো এখানে আমি কিভাবে এই ৩ লাখ স্পিন পেয়েছিলাম, সো আমি কিন্তু আপনাদেরকে বঙ্কার্স নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখলে জানবেন, কারণ আমি কিন্তু এই আইডিয়াগুলো অনেক আগে থেকে দিতেছি। সো যারা অ্যাপ্লাই করছেন আইডিয়া তারা কিন্তু সাকসেস, এবং যারা আমার কথাটা ক্লিয়ারলি বোঝেন নাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। সো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি খেয়াল করেন এই যে হুইলটা আছে, অর্থাৎ এখানে কিন্তু স্পিন বলতে আমরা দুইটা স্পিন বুঝি, একটা হচ্ছে মূল স্পিন যেটা আমরা কিন্তু এখানে স্পিন করি এবং আরেকটা হচ্ছে হুইল স্পিন, এবং এই হুইল স্পিন দিয়ে কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণে একটা রেওয়ার্ড কালেক্ট করে ফেলেছি। অর্থাৎ আপনারাও পারবেন, কারণ হচ্ছে কি হুইল স্পিনের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি এই স্পিন গুলো পাই, অর্থাৎ আমরা এখানে যে স্পিন গুলো করি সেটা কিন্তু আমরা এইখান থেকেই পাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে যে ইভেন্ট গুলো আসতেছে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এই ইভেন্ট গুলো দিয়ে কিন্তু আপনি অনেক বেশি কিছু করতে পারবেন না। অর্থাৎ এখানে কিন্তু দেখা যায় মাঝে মাঝে আপনি যখন এই হুইল থেকে ভালো একটা প্রফিট পাবেন সেটা দিয়ে কিন্তু দেখা যাবে যে এই মনে করেন যে আপনি পাজেল পেলেন ৫০০টা বা ১০০০টা, সেই ১০০০টা পাজেল দিয়ে আপনি ৬০ মতো এখান থেকে স্পিন আপনি কালেক্ট করলেন। সো সেইখান থেকে আপনি স্পিন পাবেন। সো এরকম ছোট ছোট বিষয় পাবেন। সো সবচেয়ে বড় বিষয় যেটা আমি যে এইখান থেকে ৩ লাখ অর্থাৎ ৩ লাখ স্পিন কিভাবে পেলাম, সো আমি আপনাদেরকে ফুল স্টোরিটা খুলে বলতেছি। অর্থাৎ আমি কিন্তু এইখানে খুব বেশি যে এফোর্ট দিতেছি এরকম না, আবার খুব কম যে এফোর্ট দিতেছি এরকম না, আমি কিন্তু মোটামুটি এভারেজ লেভেলে এফোর্ট দিতেছি, কারণ আমি কিন্তু আরো কিছু এয়ারড্রপে কাজ করতেছি। সো আপনারা যদি সেসব এয়ারড্রপ নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক ভালো ভালো কিছু এয়ারড্রপ নিয়ে কাজ করতেছি এবং ভালো ভালো কিছু ভিডিও আসতেছে আপনাদের জন্য, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। সো যাই হোক, আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু মোটামুটি আমার এখন ১০০র মতো স্পিন আছে। আমি কিন্তু এখানে ৩০০র মতো স্পিন পেয়েছিলাম, আমি মোটামুটি ২০০ স্পিন করে ফেলেছি, যেটা আজকেই পেয়েছিলাম। সো আপনি যদি লক্ষ্য করেন এই স্পিন করে কিন্তু আমরা এইখান থেকে মোটামুটি এই যে স্পিন করবো আমরা, অর্থাৎ হুইল স্পিন করে আমরা যে স্পিন পাবো সেটা দিয়ে কিন্তু আমরা কয়েন আর্ন করবো। সো দেখেন আমি কিন্তু আপনাদের সামনে ২০০ পেলাম। সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে স্পিন গুলো পাই। সো সবচেয়ে বড় বিষয় যেটা এখানে লক্ষ্য করেন, এখানে যে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস সেটা হলো কিন্তু ১ লাখ স্পিন। সো আমি ৩ লাখ কিভাবে পেলাম, সো এখানে যখন আমি স্পিন করবো এরকম বারবার করে, সেটা কিন্তু প্রত্যেকবার আমাকে একটা এক্সট্রা প্রফিট দেবে বা এক্সট্রা একটা লেভেল আপ হবে। আপনি যদি খেয়াল করেন আপনি দেখেন এখানে কিন্তু ইয়েলো কালার একটা প্রায় 1.5x, অর্থাৎ আমি যদি পুরো যে ইয়েলো বক্সটা ভরতে পারি সেটা কিন্তু প্রায় 1.5x হয়ে যাবে। সো যারা এখানে কাজ করেন তারা কিন্তু বিষয়টা খুব ইজিলি বোঝেন। সো এটা কিন্তু করতে করতে এক সময় ৩ গুণ হয়ে যাবে এবং ৩ গুণ হওয়ার পর কিন্তু এটা আর হয় না। সো না হওয়ার কারণে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে ১ লাখ স্পিনটা, সেই স্পিন কিন্তু ৩ লাখ হয়ে যায় এবং আমি সেখান থেকে কিন্তু ৩ লাখ স্পিন পেয়ে গিয়েছি জাস্ট মাত্র ৩৫টা স্পিন করে। সো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সো জাস্ট মাত্র ৩৫টা স্পিন করে আমি এখান থেকে ৩ লাখ আপনার স্পিন পেয়েছি। সো এই ৩ লাখ স্পিন দিয়ে কিন্তু আমি মোটামুটি এখন ১৯,০০০ ভিতরে চলে আসছি এবং এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি। সো দেখেন আমি কিন্তু এখানে ৩০০র মতো স্পিন পেয়েছিলাম, অর্থাৎ হুইল স্পিন পেয়েছিলাম, যেটা প্রায় ওই ৩৫টা স্পিনের আগে, অর্থাৎ ওই ৩৫টা স্পিন দিয়ে কিন্তু আমি মোটামুটি ৩ লাখ স্পিন পেয়েছি, অর্থাৎ ৩৫টা হুইল স্পিন করে আমি ৩ লাখ স্পিন পেয়েছি। সো সেই ৩৫টার পরে আমি কিন্তু এখান থেকে প্রায় ৩০০ স্পিন পেয়েছি, যেটা হলো হুইল স্পিন, এবং সেই হুইল স্পিনের মধ্যে দেখেন আপনাদের সামনে কিন্তু আমার এখন মাত্র ৯৮টা বাকি আছে। সো ৯৮টার মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত ৩০০ তো বাদ দেন, আমি কিন্তু এখানে 10 কেও পাইনি, 10 কে বা 20 কেও কোনো পাইনি। এভারেজ পেয়েছি, এভারেজ কিন্তু অনেকগুলো পেয়েছি, বাট বড় বড় কিন্তু পাইনি। সো এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি এটা সিম্পল একটা ট্রিক্স। আপনারা কি করবেন, এখানে সব সময় ডেইলি একটু হলো টাইম দিবেন, অর্থাৎ আপনি যদি ১৫-২০ মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট টাইম দেন সেটাও এনাফ। সো এখানে ঢুকবেন, এখানে ঢুকে আপনাদের স্পিন থাকলে স্পিন করবেন এবং এইখান থেকে অবশ্যই অবশ্যই আপনাদের শিট কয়েন কিন্তু আর্ন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আবার কিন্তু প্রফিট পার আওয়ার, অর্থাৎ পার আওয়ার কিন্তু ১,২৯,০০০ করে মাইনিং হচ্ছে, যেটা কিন্তু হিউজ একটা। সো আমি কিন্তু এখান থেকে টার্গেট করেছি $২০০ থেকে $৪০০ প্রফিট আমার এখান থেকে বের করতেই হবে এবং তার জন্য কিন্তু আমার এখানে চলে আসতে হবে ৫ থেকে ১০,০০০ ভিতরে, অর্থাৎ লিডার বোর্ডের ৫ থেকে ১০,০০০ ভিতরে। সো যদি আসতে পারি তাহলে কিন্তু এটার পসিবিলিটি আছে। সো
করতে পারবো 100% শিওর না, এবং 5 থেকে 10,000 ভিতর যাইতে পারি কিনা প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো এখানে অবশ্যই জয়েন থাকবেন, আমি কিন্তু এখানে সবার আগে আপডেটগুলো দিয়ে দিব। এবং সবচেয়ে ট্রিক্স যেটা, আপনি যখন এইখান থেকে 3 লাখ টোকেন পাবেন, আপনি একটা কাজ করবেন, আপনি কিন্তু হাইয়েস্ট বিট করবেন। আপনার কি কাজ থাকবে, অর্থাৎ আপনি কিভাবে আমার মতো এরকম টোকেন বা আমার মতো এরকম লিডার বোর্ডে আগে আসতে পারেন খুব অল্প সময়। আমি কিন্তু এখানে অনেক টাইম দিইনি, ভিডিওর প্রথমেই বলেছি। সো আপনারা কি করবেন, এখানে আমরা একটা জিনিস ভুল করি, যেটা হচ্ছে এখানে লিডার বোর্ডে আমরা হাইয়েস্ট বেটটা করতে যাই না, কিন্তু ভয় পাই। সো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই, অবশ্যই হাইয়েস্ট বিট করবেন। সো এই জায়গায় যদি 10K করে বিট হয়, অর্থাৎ আপনার যখন 3 লাখ বা 4 লাখ থাকবে এখানে স্পিন, তখন কিন্তু 10K 15K করে আপনার এখানে আপনার যেই স্পিনটা হবে, সো ওইটাই করবেন। এবং ওইটা করলে দেখবেন যে এখান থেকে হিউজ লেভেলে একটা আপনি প্রফিট পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনি হিউজ প্রফিট পাবেন বলতে এইখান থেকে আপনি আপনার যে বঙ্কার্স বা যে শিট কয়েনটা, সেই শিট কয়েন কিন্তু হিউজ লেভেলে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় 147 মিলিয়ন হয়ে গিয়েছে। সো এটাই সম্পূর্ণ ট্রিক্স, এবং হাতে খুব কম সময় আছে, এবং একেবারে সিম্পল বিষয়। আপনারা ডেলি টাইম দেন, এবং ডেলি টাইম দিলে আপনারা এখান থেকে এক সপ্তাহের মধ্যে 3 লাখ পাওয়ার সম্ভাবনা আছে, এবং 3 লাখ না হোক অ্যাটলিস্ট 2 লাখ পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি যখন এখান থেকে 3 লাখ পেয়েছি, আমি কিন্তু এখান থেকে যেই আমাদের এই যে রিওয়ার্ডটা আছে, এখান থেকে কিন্তু মোটামুটি আমি প্রায় আরো হিসাব করলে প্রায় 2-3 লাখ বা আরো বেশিও পেয়েছি। সো ওভারঅল কিন্তু এখান থেকে অনেক পরিমাণে আমি রিওয়ার্ড পেয়েছি, এবং রিওয়ার্ড পেয়ে কিন্তু আমি প্রায় 19,000-এর ভিতরে চলে আসছি। সো এই ছিল মূলত ট্রিক্স, এবং এটা আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন থাকবেন। এখানে জয়েন থেকে আমাদের প্রত্যেকটা বিষয়ে আপডেট পেয়ে যাবেন। সো এই ছিল মতো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।